তো আমরা এখন দেখবো এই বেসিক ওয়ালের ভিতরে দুই রকমের টাইপ আছে। একটা হচ্ছে যে স্টেক ওয়াল আর একটা হচ্ছে টেপার ওয়াল। তো স্টেক ওয়াল এন্ড টেপার ওয়াল কি ওইটা আমি একটু দেখি সিম্পল। একটা আছে স্টেক ওয়াল, সরি স্টেক ওয়াল না, স্ল্যান্টেড ওয়াল, ঠিক আছে। স্ল্যান্টেড ওয়াল এন্ড টেপার ওয়াল। তো এটা একটা টেপার ওয়ালের এক্সাম্পল। এটা স্ল্যান্টেড, হ্যাঁ। তো স্ল্যান্ট ওয়ালের এক্সাম্পল আমি জাস্ট দিই। স্ল্যান্ট ওয়াল মানে কি, মানে একটু বাঁকা কার্ভ হয়ে আছে, হ্যাঁ, উপরে নিচে একটা কার্ভ হয়ে থাকে আর কি, মানে একটা অ্যাঙ্গেল থাকে। তা আমি যদি ওয়ালে যাই, সাপোজ আমি প্ল্যান ভিউতেই থাকি, এটা প্ল্যান ভিউতে। তো এখানে অলরেডি যে মানে কয়েকটা স্ল্যান্টেড ওয়াল করা আছে। যেমন এটা মানে 5 ডিগ্রিতে এটা বাঁকানো হয়েছে বটম থেকে। এটা 10 ইঞ্চ ডিগ্রিতে, এটা 15 ডিগ্রিতে। আবার এটা -5 মানে বাইরের দিকে, হ্যাঁ, এটা ভিতরের দিকে, মানে নিচেরটা একদিকে, এটা বাইরে। তো মাইনাস প্লাস এগুলো দিয়ে দেখা মানে করা যায়। আমি যদি এটা একটু থ্রিডি দেখি, মানে আইডিয়া নেই স্ল্যান্টেড ওয়ালের। আচ্ছা, আমি এটারে সিলেক্ট করি। এই যে এ ওয়াল তিনটা ওয়াল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই যে এখান থেকে ভিউ সিলেকশন বক্স, জাস্ট এই ওয়ালটাই যদি দেখি, আমি শিফট দিয়ে রোটেট করি। এই যে ওয়াল গুলো কি মানে একটু কার্ভ করা না? তো এটাই হচ্ছে আমার মূলত স্ল্যান্ট ওয়াল। তো এটা কিভাবে ক্রিয়েট করবো, জাস্ট নর্মাল আমি প্ল্যানে যাই আবার। প্ল্যানে যাই, যাওয়ার পরে আমি ওয়াল নেই। ওয়াল নেওয়ার পরে এই যে এখানে ভিতরে আহ, ওয়াল, এই যে আহ আমি নিচে যাই, যে ক্রস সেকশন, এটা ভার্টিক্যাল আছে না, এই যে নিচে ক্রস সেকশন ভার্টিক্যাল, এখান থেকে আমি জাস্ট স্ল্যান্ট করে দিব, ঠিক আছে। এবং কি আমি কত ডিগ্রি চাচ্ছি, সাপোজ আমি 15 ডিগ্রি, হ্যাঁ, 15 ডিগ্রি রেডিয়াসে চাচ্ছি। সাপোজ আমি এখন, এবং কি এটা চাচ্ছি যে হাইট হবে, এবং কি আনকানেক্টেড না, এটা হাইট হচ্ছে, এটা হাইট, এটার সাথে ফ্লোর আমি দিব, কোনো লেভেল নাই, তো যে যাই হোক 20 ফিট ওয়াল। চেইন, চেইন মানে কি একটার সাথে একটা কানেক্টেড। আমি এই একটা ওয়াল দিলাম, এই একটা ওয়াল দিলাম, হ্যাঁ। ওই যে যেটা গাঢ় এটা উপরে, আর যেটা বটম এটা নিচে। তার মানে কি, মানে নিচে এটা, বটম এটা, এবং কি এটা এরকম আছে, ঠিক আছে। তো আমি যখন দিব অটোমেটিক এটা কানেক্ট হচ্ছে। তো আমি এরকম ওয়াল রাখলাম। তো এখন আমি স্কেপ দিলে এটা গেল। এখন এটার সাথে যদি আমি আরেকটা ওয়াল ড্র করতে চাই, সাপোজ সেম আরেকটা নর্মাল রেগুলার ওয়াল একটা ড্র করতে চাই, তো ওটা কিভাবে, আমি আহ, যে স্ল্যান্টের থেকে বা এটা 15 ডিগ্রি না, এটা সাপোজ আমি 5 ডিগ্রি, হঠাৎ করে আমি 5 ডিগ্রি হইলো, আমি ওয়ালে গেলাম, ওয়াল কমান্ডে গেলাম। এখন আমি এই যে পিক পয়েন্ট করব কোনটা, হ্যাঁ, আমার তো ওই যে পয়েন্ট করতে হবে, পিক পয়েন্ট করব। যেহেতু এটা কি ছিল, ওয়াল সেন্টার লাইন, আমি এই ওয়ালটার উপরে যখন আবার উপর করব, এই ওয়ালটার উপরে, এই যে এই ওয়ালটার উপরে যখন মানে করব, তখন কিন্তু প্ল্যান ভিউ করব। যে যখন এই যে আমার এরকম একটা বক্স আসবে, এখান থেকে যদি দেই, তখন এই যে এটার সাথে আমার এটা মানে অ্যাডজাস্ট করে নিবে, মানে স্লোপ, ঠিক আছে। জি, okay.
এখন আমি যদি রেগুলার স্ল্যান্টেড না, আমি রেগুলার ওয়াল চাচ্ছি ভার্টিক্যাল, আমি ভার্টিক্যালে যাই। এখন আবার ভার্টিক্যাল ওয়াল গেলে এই যে সেন্টার মানে কি, এটার আমি কভার করব, যে এটা করার পরে ট্যাপ ট্যাপ, যখন এই যে এটা পয়েন্ট আসে তখন এটা থেকে দিব, ঠিক আছে? এটা অটো কানেক্ট হবে। আমি এটারে একটু 3D তে দেখি, যে 3D তে মানে এটারে ট্যাব সব সিলেক্ট, আমি সিলেকশন বক্স থেকে এটার ভিউ করি, যে আমি এখন শিফট ধরে, যে এই যে আমি মানে এই ওয়াল গুলো সবগুলো কি স্ল্যান্ট হয়েছে 15 ডিগ্রিতে, তারপর এখানে যে ওয়ালটা আছে এটা 5 ডিগ্রিতে, আর এখানে যে ওয়ালটা আছে এটা স্ট্রেট ভার্টিক্যালে। হ্যাঁ, তো এরকম বিভিন্ন রকমের ম্যানুয়ালি যে ট্যাপার যে ওয়াল গুলো আছে মানে একটু বাঁকানো কার্ভের, হ্যাঁ এরকম। তো সেম আমি স্ল্যান্ট ওয়াল আমি 3D তে একটা আহ, আর একটা ওয়াল ড্র করি, ওয়াল। তো এটা দিলাম আমি, এখন বেসিক একটা লাইন লাইন না দিলে আমি যদি একটা সার্কুলার দেই এবং কি এটা ভার্টিক্যাল না দিয়ে আমি স্ল্যান্টেড দিলাম, এটা দিলাম 15 ডিগ্রি, এন্টার। আমি এটা দেখাচ্ছে না আমার ওই যে ক্রপের জন্য, ঠিক আছে এটা আমি একটু পরে ঠিক করতেছি। ওকে, তো একটা ইয়া দিলাম আমি, স্কেপ দেই আমার ভিউটাতে, যে আসে, যে এখন এটা এটা পুরোটা আমি সিলেক্ট করি ট্যাব, এখন এটারে আমি ভিউ করি, এই যে সিলেক্টেড। তো আমি এই যে এরকম মানে 15 ডিগ্রিতে আমি এরকম একটা স্ল্যান্টেড কি করতে পারছি, যে ওয়াল ক্রিয়েট করতে পারছি। হ্যাঁ, তো এটার ভিতরে যদি আমি আবার নর্মাল ওয়াল ক্রিয়েট করতে চাই, নর্মাল ওয়াল ওই যে ধরে ক্লিক করে এরপর অ্যালাইনার ইয়ে করে এটার ভিতরে কিন্তু আমি একটা ডোম টাইপের একটা ওয়াল ক্রিয়েট করতে পারবো। সো এটা আরো একটু প্র্যাকটিস করতে হবে, জাস্ট সেম টাইপের আরেকটা ওয়াল আছে, মানে এই সেম এর ভিতরে আরেকটা ওয়াল আছে, এটা হচ্ছে যে ভার্টিক্যালের ভিতরে আরেকটা হচ্ছে ট্যাপার। তো ট্যাপারটা হচ্ছে যে ট্যাপারটা হচ্ছে মানে দুই রকমের, মানে দুই দিকে আর কি ট্যাপারটা, মানে এটা হচ্ছে নর্মাল আমার যে ভার্টিক্যাল ওয়াল, এটা হচ্ছে আমার আহ, মানে মানে বেসিক ওয়ালের ভিতরে, এটা জাস্ট বেসিক একটা ওয়াল, এটার ভিতরে কি করা আছে ওই যে ম্যাটেরিয়ালস করা আছে। আর ম্যাটেরিয়ালস করার পরে এটারে ধরো যে সাপোজ মানে স্ট্রাকচারটা ঠিক রেখে একটু ট্যাপ আউট করা আছে, মানে যে ঠিক আছে আমার স্ট্রাকচারটা ইয়ে থাকবে, এটা ভিতরটা ট্যাপ আউট হবে। তো ট্যাপার ওয়ালটা জাস্ট ওই যে ভিতরে যে ইনসুলেশন আছে, আমি যখন একটা ইনসুলেশন গ্যাপ দিব বা এটা দিব ওইটার আমি ট্যাপার করে নিতে পারবো। Suppose আমি যদি এই ওয়ালটা সিলেক্ট করি, এটা যদি আমি এডিট টাইপ দেখি, হ্যাঁ, এই যে এখানে ভিতরে এই যে ক্রস সেকশন ডেফিনিশন, এই যে এটা ডিফল্ট এক্সটেরিয়র অ্যাঙ্গেল 5 ডিগ্রি, তার মানে কি ভিতরে এক্সটেরিয়র 5 ডিগ্রিতে এটা ট্যাপার করেছে। সো ট্যাপার ওয়ালের যে সেটিংটা একই, মানে স্ল্যান্টেড ওয়ালের ওই স্ল্যান্ট ওয়ালের মতোই, বাট ট্যাপারের যে ফাংশনটা এটা মানে করতে হয় ওই যে এডিট টাইপের ভিতর থেকে, এখানে যেমন এটা 1 ডিগ্রি, এক্সটেরিয়র অ্যাঙ্গেল 1 ডিগ্রি আর ইন্টেরিয়র অ্যাঙ্গেল 2 ডিগ্রি, এবং কি কোন জিনিসটা মানে ইয়া করা হয়েছে, যে ভিতরে যেটা আছে, ঠিক আছে, ভেরিয়েবল যেটা। হ্যাঁ, মানে যে সাইডটা আমি, যে যেমন থার্মাল লেয়ার লেয়ার যেটা, এটাকে আমি ভেরিয়েবল দিলাম। তো আমি যদি ভেরিয়েবল তুলে দেই তাহলে কিন্তু আর এটা আমার ট্যাপার হবে না। তো যে লেয়ারটার উপরে আমি ওই যে একটু কম বেশি করে একটু ট্যাপার করতে চাই, ওই লেয়ারটারে আমি ভেরিয়েবল দিয়ে দিব এখানে। তো ভেরিয়েবল দিব, তারপর ওকে থাকলে এখন এখানে যদি আমি অ্যাঙ্গেল দিই, তো অ্যাঙ্গেলের কারণে এই ওয়ালটার যে শেপটা যে এদিক সেদিক হবে, ওইটা হবে ওই ভেরিয়েবল যে লেয়ারটা দিছি ওইটার ভিতরে, ঠিক আছে। সাপোজ এটার ভিতরে ভেরিয়েবল দেওয়া হয়েছে কোনটাতে, যে মাঝখানের এই পার্টটাতে, ঠিক আছে। তো আমি এই ওয়ালটা সিলেক্ট করি, এই ওয়ালটা সিলেক্ট করি, আমি এটা দেখি একটু এরকম, এডিটে যাই, এখানে ভেরিয়েবল কোনটাতে দেওয়া হয়েছে, থার্মাল এয়ার লেয়ার 2 ইঞ্চি যেটা, ঠিক আছে। তো এটা কোনটা, এই যে 2 নম্বরে এই যে মাঝখানের এটা এয়ার লেয়ার, ঠিক আছে, এই যে মাঝখানের এটা, এবং কি এটাই কিন্তু ভেরিয়েবল, আর স্ট্রাকচার পার্ট কিন্তু এটা পিছনেরটা। তো থার্মাল যেটা
মাঝখানে বড় 2 ইঞ্চি এবং কি এটা ভেরিয়েবল। এটাই কিন্তু আমার এই লেয়ারে কি হইছে যে এটা আছে কিন্তু ট্যাপার্ড হইছে কোনটা মাঝখানে লেয়ার। সো দুই সাইডেও ট্যাপার করা যায়, যেটা মানে ভেরিয়েবল যেকোনো একটা দিতে হয়, ঠিক আছে? একটা দেওয়া যায়। তো আমি যে ম্যাটেরিয়ালসটা দিব ওইটার ভেরিয়েবল করে আমি একটা হচ্ছে এক্সটেরিয়র আর একটা হচ্ছে ইন্টেরিয়র, মানে ভিতরের সাইডে বাইরের সাইডে ট্যাপার, ঠিক আছে? ভিতরের সাইডে ট্যাপার করতেছে ভিতর সাইডে দিব, বাইরের সাইডে করতেছে বাইরের সাইডে দিব, ওরকম। তো এটা হচ্ছে জাস্ট বেসিক ওয়ালের ভিতরেই আমার ট্যাপিং করার যে সিস্টেমটা আর কি। ওকে, এখন আমরা দেখবো স্টেপ ওয়াল, ঠিক আছে?